ক্যাম্পাস, নতুন একটি অঙ্গন, যেখানে রকমারি মানুষের সাথে থাকে তাদের রকমারি চরিত্র। যদিও সকলে এখানে আসে ছাত্র হিসেবে, কিন্তু এর মাঝেই কেউ থাকে সুবোধ পড়ালেখা করা বালক, কেউ দলীয় আদর্শবাহী ছাত্রনেতা, কেউ লাভার বয়, কেউ ধার্মিক, কেউ আবার প্রেমে হতাশাগ্রস্ত, আবার কেউ কোনো দিকেই নেই, নিছক ঘুণে ধরা দারিদ্র্যের কষাঘাতে উৎপীড়িত সহজ সরল জীবনে অভ্যস্ত। এরপরেও কি সম্ভব এদের বন্ধুত্ব? নীল একটা চেনা চেনা কবেকার নীলিমা, অন্য নাম নীল একটা নাম। ক্যাম্পাসের নতুন নাকি? জি ভাইয়া। হ্যাঁ আমি সজীব। ডিভিএন। কোন হবে এটা? জি হল। আচ্ছা, ভাই ভালো লাগবে না, আমি তোমার ইয়ার নেই, আমি ফুড প্রসেস নামটা? আমি নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আমি সজীব। হ্যাঁ ভাইয়া। ও তুমি বলো তো রুম নাম্বার কত? 324। 324? হ্যাঁ। আরে 324 এ তো আমি। আপনারও? এটা তো আমরা রুমমেট আছে। আমার কি খবর? যাই রে একটু ডি বক্সে। আমি বসে সেই তো প্রেম করতেছিস মামা, একসঙ্গে 4-5টা। আর কি রে বল। আসি কোন রকম, আমরা নেতা মানুষ, আমরা প্রেম করবো না? দিবি একটা ম্যানেজ করে দিবি, রুমমেট হইস, ফ্রেন্ডের সাথে। আমার মনে হয় না হবে, কারণ প্রেম করতে গেলে ঠিক আছে আমার অনেক সময় দেওয়ার লাগে, কিন্তু তুই মনে হচ্ছে পারবি না। এই মামা, যখন ওই ময়না দ্বীপে আটকে যাবি না, তখন ওই আমাকে ফোন দেওয়া লাগবে। আমি তো আমার রুমমেটকে সাহায্য করার মধ্যে কাকে দেবো বল? এটাই তো তোকে তো ঠিক আছে না? ঠিক আছে মামা। এই তো এই আমাদের নতুন রুমমেট সজীব নাম, ডিভিএনের পরে। তোমাকে কোথায় জান দেখছিলাম? হ্যাঁ যখন ভার্সিটিতে প্রথম ঢুকি সেদিন আপনার সাথে দেখা ও হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও এই রুমে তুমি অ্যাটাচ? হ্যাঁ পরিচয় হবে সব। সজীব। আমি রয়েছি, আমি ওই রুমে আছি। আমরা সবাই 4 জনে আমরা রুমমেট, আর এই বেডে না। হ্যাঁ হ্যাঁ। তো কোনো প্রবলেম হলে বলিও, আমি আছি এখানে এই বেডে। আচ্ছা। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখা হবে, অনেক দূর থেকে এসছে, দামি করে আসছে, রেস্ট নেবে একটু। আচ্ছা অনেক ভালো, তুমি কেমন? হ্যাঁ আমি ভালো আছি। কি চিন্তা, তুই ওকে চিনিস? হ্যাঁ রে, ফোনে কথা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তো তাহলে কথা বল না। আচ্ছা আমি শাওন। আমি রয়েছি। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। তুমি কালকে ফোন দিছিলা? হ্যাঁ আমি গতকাল ফোন দিয়েছিলাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কথা আছে শুনবো, কিন্তু তাই বলে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করাটা ঠিক হচ্ছে না। তা ঠিক, কাউকে হঠাৎ করে ভালো লাগলে তার অবস্থাটা ঠিক আমার মতোই হয়। তাই না? তোমার অবস্থা যে কি তা তো বুঝতেই পারতেছি। ক্লাসে ছিলাম, 100 বারের মতো ফোন দিছি। যদি বুঝতে পারো তাহলে তো ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে আমি অনেক কষ্ট পাবো। কষ্ট পেলে আর কি করো? সেই কারণে তো একটা রিকোয়েস্ট করতেছি, রাখবা? আগে শুনি, বলো। আজ বিকেলে পুকুর পাড়ে 4টায় আসতে পারবা? ভেবে দেখবো। ভেবে দেখবো না, আসতেই হবে, সেই কারণে তো রিকোয়েস্ট করতেছি। বললাম তো ভেবে দেখবো। আচ্ছা ঠিক আছে। এক পা দু পা করে তোমার দিকে যাচ্ছে
চলে কেমন করে কোন সে টানে টানছো আমায় পারি না রাখতে নিজেকে ধরে এক পা দু পা করে তোমার দিকে যাচ্ছি চলে কেমন করে কোন সে টানে টানছো আমায় পারি না রাখতে নিজেকে ধরে কি অবস্থা? ভালো আছেন? দেখা সাক্ষাৎ নাই, মিছিল মিটিংয়ে থাকি। পরীক্ষা চলতেছে ভাই, তোরা হলে থাকিস, পলিটিক্স করবি না, মিছিল মিটিংয়ে সিট কিন্তু ক্যান্সেল করে দিব। প্লিজ মানে সমস্যা নেই, আমরা যাবো না, মিছিল মিটিংয়ে থাকবি। কোথায় আছি? আমি যাচ্ছি। আপনার কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। এডি বক্সে যাচ্ছি, কই যাচ্ছিস? আমি এডি বক্সে যাবো। আমার একটু কাজ করে এলো, পরে যেতে হবে, ঠিক আছে? তো আসেন ভাই, আপনি ঠিক আছে, ভালো থাক। আর রাজনীতি রাজনীতি অপূর্ণ আমাকে বিশ্বাস রাখবি। দোয়া করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। কোনো সিটি পাওয়া যায় না পরীক্ষার সময়। যে করি শীত তো নাই। আচ্ছা দেখি মিতুকে ফোন দিই। হ্যাঁ মিতু, তোমার কাছে কি গত লাস্ট ক্লাসের ফার্মাকোলজি শীটটা আছে? আছে না? আচ্ছা, ওই শীটটা আমার নাই তো, লাগতো আমার একটু। তোমার হলে আমি কালকে 10টার সময় যাই। আচ্ছা ঠিক আছে, 10টার সময় যাচ্ছি কিন্তু। তোদের মেয়েদের তো আগে করা হয়ে যায়, আমরা শুধু পরীক্ষা রাত্রে করে দিই। পড় ভালো করে। কি খবর আছো ভাই, কোথায় যাচ্ছেন? এই তো ভাই নামাজ পড়ে একটু বাসে হেঁটে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর দাড়ি রাখছেন, নবীর সুন্নত আদায় করতেছেন, রেখে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই নিয়ত করছি, রাখে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নামাজ কালাম পাঁচ ওয়াক্ত হচ্ছে শুনে খুশি হলাম, তো ভালো লাগলো। আপনার বন্ধুরা আছে, রুমমেটরা আছে, তাদেরকে নিয়ে আসবেন মসজিদে। মসজিদে ইমানি কিনের কথা হয়, আপনারা মসজিদে আসলে মসজিদে ইমানি পরিবেশটা আরো বৃদ্ধি পাবে। বুজুর্গ ব্যক্তি আপনারা, তে আপনার বন্ধুদের নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই চেষ্টা করবো, দোয়া রাখিয়েন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, দোয়া করেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোদের? আর বলিস না, শহরে ঝামেলা ছিল, ঝামেলা শেষ করে মাত্র ক্যাম্পাসে আসলাম। আর শুনলাম ডিবিএমে নাকি খুব সুন্দর একটা মেয়ে ভর্তি হয়েছে, নাম প্রমা। হ্যাঁ, নাম্বারটা তো তোরা পাইলেও দিবি না, এখন আমারই ওইটা ব্যবস্থা করার লাগবে। দেখ, আমি কালকে ওর সাথে কথা বলে নাম্বারটা কীভাবে ম্যানেজ করে নিচ্ছি। হ্যাঁ, শুধু দেখবি তখন। শিট, ব্যালেন্সটা শেষ হয়ে গেল। শহরে গেছিলাম, দেখা যায় না, যত ঝামেলার মধ্যে আছি শহর থেকে আসলাম এখনই। লোড লাগবে নাকি? হ্যাঁ, লোড লাগতো, খুব আর্জেন্ট, টাকা শেষ হয়ে গেছে দেখতেছি। ঠিক আছে যাবো। 100 টাকা দিন মামা। ও তুমি ডিভিএমে ভর্তি হয়েছো তাই না? তোমাকে তো দেখলাম ডিভিএমে ক্লাস করতে। ডিভিএম এরা অনেক খুব ভালো, জানো? হ্যাঁ দেখছিলাম ক্লাস করতে।
আমিও তো ডিভিএমে করি। আমার নাম্বারটা কি দেওয়া যাবে? নাম্বার বাসায় থেকে প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে। কর্ম চলতেছে তো ভালো নাকি? হ্যাঁ ভাই চলতেছে। And কথা হচ্ছে ক্যাম্পাসের পরিবেশ তো বুঝতেছিস, এনভায়রনমেন্ট পলিটিক্স কিন্তু যে কোনো দিকে ঘুরে যাইতে পারে। সাইড চেঞ্জ করলেই সমস্যা। অনেকে লোক দেখাবে এখানে এখানে আর এখানে। তোরা তো জানিস আমার ক্যাম্পাসে অবস্থান কেন। আমার সঙ্গে থাক, বেনিফিটের তোরাই হবি, তাই না? ভাই একটা মন থেকে কথা বলি। হ্যাঁ বল। এই হাইজাম শেখে ভাই যতদিন আছি ততদিন ভাই জীবন দিয়ে হলেও আপনার সাথে থাকবো। তোদের প্রতি আমার বিশ্বাস আছে, তোরা এরকম থাকবি আমার পাশে এবং আমরা এগিয়ে যাব। এই ক্যাম্পাসে আমাদের সংগঠন, এই সংগঠনকে প্রতিষ্ঠিত আমরাই করব। আমরা আছি আপনার সাথে, সর্বদা আছি, সর্বদা থাকবো। কিরে আয় এদিকে, কি খবর? দেখা নাই রে ভাই, তোরা নেতা হয়ে গেছিস। না ভাই ব্যস্ত ছিলাম তো একটু। কালকে মিছিলে ছিলি? না ভাই ব্যস্ত ছিলাম তো। তোরা তো জানিস আমি কেমন স্ট্রিক্ট। সংগঠনের জন্য কোনো কাজে যদি কেউ একটু ব্যস্ত ন্যস্ত করিস আমি ওগুলো মানে নিব না। ভুলে গেছে ভাই। মিছিল মিটিং করতেই হবে, রাজনৈতিক কাজ করতেই হবে। ঠিক আছে ভাই। ঠিক আছে? হলে উঠছিস, এখন পড়াশোনা তো করবি, বাবা মা পাঠাইছে পড়াশোনা করার জন্য, পড়াশোনা করবি। এখান থেকে বাইরে হ, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ। তোরা ইকোনমিক্স পড়ে কি হয় জানো রে? অর্থনীতিবিদ হ। বিবিএ পড়ে কি হয় জানো? ব্যাংকার। ভালো কিছু করবি। আচ্ছা কথা বল, তারপর বল তোদের কি অবস্থা, কেমন চলছে? ভাই কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বল। ভাই সারা জীবন শুধু রাজনীতি করবেন, প্রেম করবেন না, আবার বিয়ে ভাবি। আরে বিয়ে তো অনেক দেরি, আর প্রেম ওগুলা সময় আছে, এই যে এদেরকে বল। তোরা তো দেখিস ক্যাম্পাসে কখনো দেখছিলি কোনো মেয়ের সাথে কখনো হাঁটা? না ভাই সেজন্য তো বললাম। ওগুলা আমার সময় নেই রে, প্রেম ওগুলা আমার মাথায় থাকে না। ভাই কিন্তু খুব ব্যস্ত লোক বুঝলি। না ভাই দুটো ছেলে এখন স্কুল দিত, টাকা করে দিবি 3000 টাকা করে, ওটুকু বলবো তো। আরে সব কথা সব জায়গায় বলতে হয়? 3000 করে আমার জন্য রাখিস, আর বাকিটা তুই গাঞ্জা টাঞ্জা মদ টদ খাইস। ভাই আপনার মাথায় একটা ব্রেন বুদ্ধি ভাই, আমি তো আগে বুঝতে পারছি না। সিগারেট আছে? আচ্ছা তো ভাই, দেখ, সিগারেট রাখছিস, এতক্ষণ বসে আছি, সিগারেট দিবি না? ধরে যে ম্যাচ আছে না? ঠিক আছে ভাই। ভাই নেন ভাই। তো আজকে যা, আজকে একটু বিজি আছি, বলে যাবো, অন্যদিন দেখা হবে। আর মনে আসিস? ভাই মনে কিছু করিয়েন না ভাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আসে ভাই, সরি। তো নীতিবাস থাক এখানে বলতে হবে, ভাই আছে কাছে থাক পরে। বেটা তুই প্রত্যেকদিন সকাল সকাল উঠে খালি পেস্ট চাস, হ্যাঁ? তোর কি আর কাজ নাই? হ্যাঁ, কতদিন তোকে পেস্ট দিব? প্রত্যেকদিন সকাল সকাল আমার পড়া ডিস্টার্ব করতেছিস। দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এখন দেওয়া যাবে না।
শীতটা তো দেওয়া হয়নি রে। আর বাবা রে, নেওয়া লাগবে না, তো তোর দোস্ত আমার কালকে পরীক্ষা আছে, দে না দে। তুই না একটু দেখি, আরে টিউশনের টাকাটা পাইলে তো দিতাম, টাকাও পাইলাম না। আরে ভাই দে রে বাবা, বলতেছি না কালকে পরীক্ষা আছে, যা। তোর না পরীক্ষা আছে কালকে, পড়ছিস? না যা যা যা, ডিস্টার্ব করিস না ভাই। আজকে না, আর একদিন দেবো, কাল থেকে দেবো। হ্যাঁ ভাই, আচ্ছা আমি কালকে দেখা করবো, আসলাম রুমে, আসলাম খাওয়া দাওয়া করে আসলাম। ঠিক আছে, ভালো আছিস তো? এই তো আছি রে, ব্যস্ত খুব, বুঝতেছিস, এনভায়রনমেন্ট পলিটিক্যাল। তারপর কই আছে এখন? টিভি রুমে তো এখনো টিভি রুমে যোগাযোগ করিস না, আমার পিছে থাকলে তো হয় সিট একটা। সবাইকে তো বললাম, কেউ তো সিট দিচ্ছে না, সবাই বলছে সিট নাকি নাই। সিট নাই, সিট আমি দিচ্ছি, এতগুলো তো পরে হলে উঠতেছে, তারপরে সিট দিচ্ছি। বুঝতে প্রায় স্টুডেন্টের করে। কত বল? হ্যালো, হ্যাঁ ভাই শোনো, আজকে যাওয়া হবে না বুঝছো, আর টিউশনিতে যাওয়া হবে না আজকে, ভাই তোমার ব্যস্ত আছে, সিটের ব্যাপারে কথা বলতেছি। ঠিক আছে, কালকে দিল। টিউশনি করিস নাকি? হ্যাঁ দোষ, ওইভাবে তো চলছি কোনো মতে। কয়টা কর? দুইটা। কত পাইস? এই 3,000 টাকা। 3,000 টাকা পাইছি, এখন টিউশনি করে আসছিস, আমার সঙ্গে যোগাযোগ করলে হতো। ওই 3,000 টাকা দিয়ে কোনো মতে আমারও কিছু হয়, তোরও কিছু হয়, এগুলো কথা বাইরে বলতে কেন? আমরা বন্ধুদের মধ্যে এগুলো কথা, এগুলো বাইরে বলা 3,000 টাকা পাই, দিস, একটা সিট দিয়ে দে। কিন্তু জানিস বাড়ির থেকে আমার কোনো টাকা পয়সা দেয় না। আরে সিট তো লাগবে তাই না? ভাই ফোন দিছে, একটু থাকিস, আমি আসতেছি। কি অবস্থা ভাই? ভালো আছেন? হ্যাঁ, ব্যস্ত দেখতেছি ভাই। তারপর ভাই কেমন চলতেছে? এই আছি ভালো। কি খবর তোর? ভালো আছিস? এই তো আছি, চলতেছি আর কি, পলিটিক্স করতেছি আপনাদের আন্ডারে। ডাকেনও না আপনারা, রুমেও আসেন না। ঠিক আছে, রুমে যাওয়ার সময় কই রে? আপনারা বড় নেতা খেতা মানুষ। তোর কি খবর? কোনো সমস্যা? সমস্যা তেমন নাই, আসলাম দেখা করতে, আপনারা আসেন না, আমি আসবো না। শুনতেছিস অনেক তাই কামাই দিছিস, বড় ভাইদের এখানে আসছি, এক সিগারেট টিকেট নিয়ে আসবি না? হবে ভাই, সমস্যা নেই, যে দিক দিয়ে টাকা আসে ওই দিক দিয়ে যায়, কি করবেন ভাই? একটা স্যার ফোন দিচ্ছে, একটু পরে কথা বলবো। আচ্ছা এখন হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, তো স্যার ক্যাম্পাসে আমার মতো কি একজনই করে? ইনকোয়ারি কমিটি গঠন করবেন আপনি আমার বিরুদ্ধে, ঠিক আছে, কিন্তু শুধু আমার বিরুদ্ধে কেন? এরকম তো অনেকেই করে। কি করছি আমি? ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই করেন, দেখি কি করতে পারি। ঠিক আছে স্যার, রাখলাম। কে ফোন দিছে রে? মোশাররফ করিম স্যার। কি বল? আমি মোশাররফ আমার বিরুদ্ধে নাকি ইনকোয়ারি কমিটি, আমি নাকি দুর্নীতিবাজ। মোশাররফকে আমি এই কথা বলছে, আর তুই ভয়টা করছিস নাকি? ভয়টার কিছু নাই, বুঝছিস? ভাই আপনারা থাকতে ভয় করবো? আমরা আছি না, কোনো সমস্যা নেই। আর কিভাবে টাইট করতে ওটা আমার জানা আছে। মোশাররফকে আমার সাথে কিছু বেয়াদবি করছে না, ভাই আর টেনশনের কোনো কারণে তুই চলে যা। আমি যাই, এই ভাইরা থাকতে তোর কোনো সমস্যা নেই। দেখেন একটু, ঠিক আছে।
জিরিন, তুমি কেমন আছো? কেন, আমি তোমাকে কি আর ফোন দিতে পারি না? আচ্ছা, তুমি যখন না চাও এরপর তোমাকে আর আমি ফোন দিয়ে ডিস্টার্ব করবো না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিও, বাই। আরে এলিস, কি অবস্থা? মন খারাপ করে বসে আছিস কেন? দোস্ত দোস্ত আমি জেএনকে ছাড়া বাঁচবো না দোস্ত। আর ধুর, আমি তো জানি তুই জেরিন ছাড়া বাঁচবি না। এর তোর মন খারাপ করে বসে থাকতে হবে? কালকে তোর এক্সাম, তোর বুঝতে হবে না? কি করবো দোস্ত বল, পড়তে বসছিলাম শুধুই জেএনের কথা মনে পড়ে দোস্ত, শুধুই তার কথা মনে পড়ে, পড়তে পারতেছি না দোস্ত। জেরিনকে পাইতে হলেও কিন্তু তোর এই জেরিনের জন্য হলেও পড়াশোনা করতে হবে। এই জন্য কালকে এক্সাম, আগে পড়াশোনা কর ঠিক মতো, এরপরে বিষয়টা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দোস্ত, চেষ্টা করতেছি দোস্ত। আমি যাই, আমার পড়াশোনা আছে। আচ্ছা ওকে, বাই। টাকা পয়সা না নিয়ে সিটিং চাই দিবি, আমার টাকা পয়সা নাই। কত কত আমি লাগবে না, যেখানে সেখানে গ্রহণ করো, এটা কেটে কিছু আছে আমার। কই যাস? কেমন আছিস? পড়ালেখা করিস নাকি? ক্লাস আছে, এই তো করতেছি মোটামুটি। ভালোই তো করতেছিস, তো আমার অ্যাটেন্ডেন্স নাকি দিচ্ছিস না তুই, সমস্যা কি তোর? তুই তো ক্লাস করিস না দোস্ত, আমি কি ক্লাস আমি আমার সময় আছে, আমি ক্যাম্পাস সামলাবো না ক্লাস করবো? তুই ক্লাস তো করতে তোদের আমি সিআর বানাইছি কেন? তো সিআর তোকে কে বানাইছিল? ভোট কে ম্যানেজ করছিল? তো আমি অ্যাটেন্ডেন্সে 5 মার্কস পাবো 10-এর জায়গায়, সেই জায়গায় আমার 0 মার্কস আসতেছে মানে? নেক্সট টাইম যেন প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স আমার আসে, নাহলে তোকে সিআর থেকে ক্যান্সেল করে দেবো। কাহিনী কি বলতেছিল ওকে? টেনশন নিচ্ছিস কেন? টেনশনের ব্যাপার না, যাই আগে দেখি কি হয়। চল, ঠিক আছে। আচ্ছা দাদা, সমস্যা কি? সমস্যা কি মানে? কি জন্য নিয়ে আসি তুই আমার এখানে? তুই জেনে প্রতিদিন ফোন দিস কেন? তুই জানিস না আমি কেন ফোন দিই? ফার্স্ট ইয়ার থেকে আমি তাকে পছন্দ করি। তুই তাকে ফার্স্ট ইয়ার থেকে পছন্দ করো সেটা তোর ব্যাপার। জেরিনের লগে আমি এখন কথা বলি, সে আমার গার্লফ্রেন্ড লাগে, তুই তার আর ফোন দিবি? মামা, তুই ক্যাম্পাসে কয়টা প্রেম করবি কর? আজকে ওর লগে ঘুরিস, কালকে ওর লগে ঘুরিস, তুই ঠিক করতে পারিস? তুই ঠিক করিস না। আমি কার লগে ঘুরি সেটা আমার ব্যাপার, ঠিক আছে? জাস্ট মেইন কথা হচ্ছে তুই তারে আর ফোন দিবি না। আর যদি পরবর্তীতে ফোন দেস, আমার রুমের নিকনটা তো চিনস, ঠিক আছে? তারে দিয়ে যে আমি তোর কী করাবো আমি নিজেও জানি না। ও নিকন, তুই আমাকে নিকনকে যে ভয় দেখাস, সে তো ক্যাম্পাসে আজ আছে কাল নাই।
তার বিরুদ্ধে অলরেডি ইনকোয়ারি কমিটি গঠন হয়ে গেছে। তাহলে কি আমরা ভয় দেখাস? আচ্ছা কি করবি কর, আচ্ছা দেখবো না তুই কতদূর দৌড়াইতে পারোস। আচ্ছা কি করবি কর, যা। খাইছো? Poultry production is the poultry production is the branch of poultry production is the branch of agricultural science which deals with the poultry production management, poultry production, poultry production. সেই দিনটাই সমস্যা কি? সমস্যা কি মানে? দেখতেছিস না আমার পরীক্ষা কালকে? ঠিক আছে, সমস্যা কি হয়েছে? পরীক্ষা রে ভাই, আমার কি শুরু করছিস তুই সব কান? কি কার কি শুরু করছিস? কি শুরু করছিস মানে দেখ তো কি শুরু করছিস সব পরীক্ষা সরকারি পরীক্ষা কি হয়েছে রে তোদের সমস্যা কি? আরে ভাই দেখ কালকে আবার ফাইনাল পরীক্ষা। আরে আমি যে মানুষটা সারাদিন এত ক্যাম্পাসে ব্যস্ত থাকি, তারপর আগে একটু শুই তোদের জন্য ঘুমাতে পারবো না, কি ধরনের প্রবলেম কি তোদের? হ্যাঁ পরীক্ষা গান গাচ্ছে, জোরে জোরে গান গাচ্ছে। কে তুই তোর ফোনে এত কথা বলা লাগে কেন? হ্যাঁ আমি এখন ফোনে কথা বলতেছি সেজন্য তোকে তো গায়ে লাগতেছে। তুই দোকানে যখনই রুমে ঢুকি তখনই তুই ফোনে কথা বলবি মানে? তুই ছেলে মানুষ, তুই মাইয়ার পিছনে তো বলিস কে? আমি পরীক্ষা রে ভাই, আমার করবো না রে। তোর পরীক্ষা তো যখন দেখি আমি তখনই পড়বি। এই ভার্সিটি তার স্টুডেন্ট শুধু 12টা বাজে এখন তো ঘুমার লাগবে আর কি ফোনে কি শুনবি? এই আমাদেরকে বুঝাও, ভালো মতো বুঝাও। আস্তে আস্তে কালকে সকালে আর কেউ ইয়া করে কালকে কি হবে? দাম দিছে অবশ্য অনেক সুন্দর হয়েছে। আর 6 নম্বরটা তো আমি আগে থেকে পড়ছিলাম, 6 নম্বরটা আসবে। 6 নম্বরটা দিয়ে জিজ্ঞেস করছি না একবার। ভালো আছে তো? সবই গেছে সবাই। তোর কেমন আছে রে? তোর? আমার অনেক ভালো আছে। তারপর এটা থেকে দিছি, এটা নিয়েছে। এটা আসছে। হ্যাঁ এটা দিছি। সরকার থেকে আসছে। আর এটা হ্যাঁ এটা দিছি। আচ্ছা একটা বি দিছি, একটা বিটা কোন জায়গায় দিছিস তুই? আরে দোস্ত কি হয়েছে তোর? এদিকে তোর মন খারাপ হয়েছে? পরীক্ষা খারাপ হয়েছে কেন? 6 মার্কের অ্যানসার করতেই পারি। 6 মার্ক মানে কয় নম্বর প্রশ্ন? 2 এর বিটা। 2 এর বিটা দেখি কোশ্চেনটা। কেন? এটা তো স্যার ক্লাসেই বলে দিয়েছিল যে ওখান থেকে পড়ে নিতে হবে। আমরা তো কনফিউশন থেকে পড়ে নিয়েছি। আমি তো পাইনি, আমার সেটা ছিল না। তো এই অ্যানসারটা দিতে পারিসনি, এটা করতে পারিসনি। আরে যা, তুই তো গোটা শিটি করিস। আরে তো করি তো, বাট কালকে রুমের অবস্থা খুব খারাপ হচ্ছে। যে রুমে থাকি না সেই রুমের কন্ডিশন খুব খারাপ। কথা হলো টেনশন করিস না, 6 মার্ক তো এই তো 90 মার্কই অ্যানসার করিস না সেখানে তো। তোমরা কোথায় পাইছিলা কোশ্চেনটা? আমরা এই বড় কোশ্চেন থেকে পড়েছি। তোমরা খুব স্বার্থপর হচ্ছো, বলবা না তো আমাদের ফ্রেন্ডই মনে করো না তোমরা। দেখো তুমি পড়তে পারিস না তোমার মেথডটা, এখন সেটা তুমি আমাদেরকে বলেছো কেন? তো বলবা না তা? এখন ফোন দিলে তো পারতাম। আরে চল চল কালিং চল চল। আর দোস্ত টেনশন করো না, নেক্সট পরীক্ষা ইনশাআল্লাহ সেই প্লাসই আছে আমি জানি। সমস্যা নাই, পরে নেক্সট পরীক্ষা অবশ্যই পাবে। আরে তোরা যাস কি? দাঁড়া একটু, একসাথে যাচ্ছি। আচ্ছা যাও ওদের আগাইতে দিন। আচ্ছা ঠিক আছে, নো টেনশন। আচ্ছা কি আছে? তুই কেমন দিলি পরীক্ষা? বাদ দে আমার পরীক্ষা, শীত নাই, শীত কেনার টাকা নাই। আরে বেটা আমারই পরীক্ষা খারাপ হয়েছে, তোর আবার কি হবে বল? ওই ধর ওইটাই আর কি, কোনো মতে তো পাস করে বড় ভাইদের শীত কাটে নিলাম। আজকে ভালো করে পড়াশোনা শুরু কর। আরে দোস্ত তোর কি অবস্থা? তুই কেমন দিলি? দোস্ত আমার আর পরীক্ষা দোস্ত, খালি পড়তে বললে খালি জেনের কথা মনে পড়ে। খালি এই জেরিনের পিছনে ঘোরা বাদ দে বুঝছিস? জেরিন করে মরবে। বাবা মা টাকা দিয়ে পড়তে পাঠাইছে, তুই কি শুরু করিস এসব? কি করবি দোস্ত? কি অবস্থা? এই তো লাভ ভাই চলে আসছে। দোস্ত তোর কি অবস্থা? এই তো কেমন দিলি তুই পরীক্ষা? আমার এক্সাম, আমি তো অল টাইম ভালো দিই। তোর কি খবর? বেশি ভালো হয় নাই। কেন? 6 মার্কের অ্যানসার করতে পারি না। 6 মার্কস? আমি 15 মার্কস দেনি, তাতে আমি লাফাচ্ছি। আচ্ছা দোস্ত বাদ দে, আমার লাইব্রেরিতে যাইতে হবে, একটু পড়তে হবে। ওই কর সারাদিন, ওই কর। টেনশন না করতে পারবি না? ও দোস্ত কি খবর? এই তো
পরীক্ষার আজকে অবস্থা মোটামুটি আচ্ছা এদিকে আয়, কথা আছে আয়। প্লিজ চলো। না যাবো না, তুই যা। আরে আরে তো আরে যা, তুই যা। আচ্ছা এই যে এত তরতে কি রে, এত কিসের খাতির বন্ধুত্ব, এত কিসের বাদ দিবি তো ওগুলো? আসলে নিজেদের মধ্যে সব কি শুরু করছিস বল? নিজেদের আরে বাদ দে, ওই আমার কাছে ভালো লাগে না, ওগুলো আমার সাথে ঘুরবি না। মামা তোর তো প্রেম টেম পড়াশোনা সবই হচ্ছে। তো হবে রে, এটা তো তোর দ্বারা সম্ভব না, ঠিক আছে না? তুই খালি পড়াশোনা টিউশনি এই সেই, তুই তো ওইদিকে সময় দিতে পারবি না। পড়াশোনা তো হচ্ছে না। পড়াশোনা হচ্ছে না, যাই করবি। হোক, একটা কথা আছে আজকে। হ্যাঁ বল, নতুন টিউশন নিয়েছি মামা। নতুন টিউশনি কস কি? মেয়ে মানে বুঝছিস? মেয়ে? জানিস তো আমার সাতটাত নাই। আল্লাহ, তোর যে আর নাই। সেদিন যে সাতটা কিনে দিলে একটু দুই টিউশনে যেতে আমার। না আর দোস্ত, ওটা ছাড় দেওয়া লাগবে, ওটা আমার গার্লফ্রেন্ড আমাকে গিফট করছে, ওটা দেওয়া যাবে না। ভালো আছেন? এই তো নামাজ পড়ে হলে যাচ্ছে। কি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? হাতের কি অবস্থা এখন? আপনি মেডিকেলে আছেন? ও আচ্ছা, আমি এখনই আসতেছি, আমি 10 মিনিটের মধ্যে রুগীতে আসতেছি। তুমি তো সিরিয়াল থেকে গেলাম একদিন টপ দেখালি, এখন তো ফার্স্ট ক্লাস থার্ড হয়ে গেছে। এরে তুমি ফার্স্ট থেকে থার্ড হয়ে গেছে এ আমার তো কোনো মতে 3.5। তোর কথা আর আমার কথা আলাদা, বুঝছিস? যা তো যা, ডিস্টার্ব করিস না, যা। সামনে দেখাই নি। কি হয় সদীপ? দোস্ত তো বিমর্ষ আর কিছু নাই, ভাই যা তো যা, ইজি করে নাও, ইজি করে নাও দোস্ত। আর এটা কোনো ব্যাপার হলো? রেজাল্ট না, এটা কোনো ফ্যাক্ট। এত ভেঙে বললে হবে না দোস্ত। আরে দেখ, এত ভেঙে বললে হবে না দোস্ত, আমি তুমি একই কথা তো, ভেঙে বললে আচ্ছা হবে না। আচ্ছা দোস্ত, আমার একটা সমস্যা একা থাকতে যা। আরে ওয়ালাইকুম আসসালাম। সজীব কেমন আছো? এই তো স্যার তোমাদের মনে হয় কালকে রেজাল্ট দিল না? জি স্যার। কি খবর তোমার? স্যার এবার একটু খারাপ হয়ে গেছে। খারাপ? কোন সাবজেক্টে? স্যার ফিজিওলজি স্যার, আপনারটা। চলো যে আমার সাবজেক্টে কেন, তুমি তো ভালোই পড়াশোনা করতে। আচ্ছা ব্যাপার না, এরকম বুঝছো, একটা সাবজেক্ট একটা সেমিস্টার এরকম হলে ব্যাপার না, আমি জানি তুমি ভালো স্টুডেন্ট, সমস্যা নেই। আর একটা কথা মনে রাখো, বুঝছো, যে হচ্ছে সবসময় নিজেকে নিয়ে চিন্তা করো না, একটু চিন্তা করবা তোমার যারা হচ্ছে পিছনের সারি যে স্টুডেন্ট আছে, যারা মনে করো যে তাদের সঙ্গে শেয়ার করবো, তাদেরকে একটু হেল্প করবো। জি স্যার। আর হয়ে যাবে। আচ্ছা তুমি, আমি জানি তুমি ভবিষ্যতে অনেক ভালো হবে, বুঝছো, এরকম একটা সিনসিয়ারিটি আছে। সরি, সরি দিয়ে সব কিছু হয় না বুঝছো কি করবো বলো? 30 মিনিট তো লেট করছি, বেশি তো করি 30 নাই। মিনিট বললাম মাত্র মনে বললাম তো হচ্ছে সব সরি দিয়ে সব কিছু হয় কি করবো সরিটা বলো? বুঝতে হবে সরি দিয়ে সব কিছু হয় কে ফোন দিয়েছে আরে কেউ না। কেউ না মানে আরে বাদ দাও, বাদ দাও। আমার তোমার সাথে আছে না, তুমি আর আমার কথা বলো। এই যে ফোনটা আসছে কে যখন আপনার কাছ থেকে আসছে আবার তোমার ফোন আসছে বললাম তো বাদ দাও, বাদ দাও। সব কিছু বাদ দিলেই তো হয় না তাই না কোন ফোনটা কাকে বলছো কে ফোন দিয়েছে হ্যাঁ যান, এই তো আমি রেডি হচ্ছি, তুমি কই? হ্যাঁ আমি আসতেছি, 10 মিনিট একটু 10 মিনিটের মধ্যে আমি চলে আসছি, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। তোমাকে কে ফোন দিয়েছিল আপু ফোন দিয়েছিল, কোন আপু আবার এটা আপুকে বিপদে এটা কোন আপু সরি, মাফ করো না। তুমি কোন আপুর কাছ থেকে আসলা তুমি কোন আপুর কাছ থেকে আমার কথা বলতে দাও ওয়েট তুমি কোন আপুর কাছ থেকে আসলে এখন কোন আপু বলবো আমার এক রিলেটিভ আপু, আর ওটা কোন আপু ছিল ওটা আমার এলাকার এক আপু। এটা রিলেটিভ আপু ওটা এলাকার আপু এখন তুমি কি বলতে চাচ্ছ
রাগ করো না প্লিজ, এখন আমাকে আপুর কাছে যাইতেই হবে। রাগ করো, আমি এখন যাই, একটু আপুর কাছে কল করছে, একটু যাইতে তুমি আসলে কেন? তুমি বলে দিতে পারতে আমার এত টাইম নষ্ট করার তো কোনো দরকার ছিল না। বললাম তো আমার সরি। এত টাইম নষ্ট সব তুমি বুঝতেও সরি, চাইতেও সরি। কেমন আছো? তুমি যেমনটা রেখেছো তেমনটাই আছে। কেন? আমার অবস্থা 1.5 বছর ধরে তোমার পিছনে ঘুরলাম, তোমার একটু মাত্র আমার ভালোবাসা শুরু করতে পারি, তোমার যে অবস্থা, আমার এই আমার লাগছে। তুমি তো জানোই যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তারপর বারবার তো একটু তোমাকে ওয়েট করতে বলি। ও রুইসুল, সেই রুইসুলের মতো ইচ্ছার কথা আমার সঙ্গে আর বলিও। তুমি কারোর সম্পর্কে না জেনে এসব কথা বলতে পারো না। আমার সাথে চলো, আমি তার প্রুফ দেখাচ্ছি। কি proof দেখাবে? তাকে মুসলিম হোটেলে এক মেয়ের সাথে আমি দেখে আসলাম, তোমার প্রুফ দেখাচ্ছি। তুমি চলো আমার দেখি। সাথে। চলো, প্রুফ দেখাচ্ছি, চলো তাড়াতাড়ি চলো, চলো। এই, কি? আমাকে তুমি ওখানে ওয়েট করে রেখে এসে এখানে কি হচ্ছে সব? এটা তোমার আপু? এটা তোমার আপু? আরে শোনো, বলি যাকে আমি, কি বলবা তুমি? এটা তোমার আপু? আমার কথা শোনো। তোমার মতো কি বলতে তুমি পুরাই হচ্ছে। তোমার তো ফাউল ছিল আমি দেখিনি। আগে আমাকে বলতে পারবে কি বলবা তুমি? তুমি আশ্চর্য। বলবাটা কি? তুমি আমাকে ওয়েট করে রেখে এসে আরেকটা মেয়ের সাথে তুমি কাহিনী করছো, তাই না? পুরো ফালতু একটা ছেলে। কি ব্যাপার, তুমি আবার উঠতেছি? আমি আপু চাই না? তুমি বসো, বসো চেষ্টা করো, আগে বলি আমি শোনো কি ঘটনা, বসো। দেখে গেলাম তো এখন কেমন করে গেল তোমার সাথে। তোমার মতো 420 আমি দুনিয়ায় দেখি। খুব ভালো লাগলো তোমাদের কথা শুনে, খুব ভালো লাগলো। আসলে তো একটু গল্প করে আসছে। তো আমি তো খুব ব্যস্ত আছি, বুঝছো, এই নির্বাচন রাজনীতির নানান কারণে একটু ব্যস্ততা পড়ে গেছি। তোমাদের সাথে সেরকম কথাবার্তার সময় দিতে পারতেছি না। টেনশন করেন না আপনি, আমরা দেখছি ক্যাম্পাস কি করা যায় না করা যায়। কীভাবে সম্পর্ক হলো ঠান্ডা আছে এখন, আপনি দেখেন। ভাই, আরে লিখন, কি খবর? তোকে তো আগের মতো পলিটিক্যালি অ্যাক্টিভ দেখি না, কি করতেছিস এখন? ভাই জানেন তো ইনকোয়ারি কমিটি হইলো না। ও তোর এই বিষয়টা, তোর বিষয়টা তো নিয়ে আসলে সংগঠন থেকে আমার সত্যি অনেক চাপ। তোকে তো মনে করো যে রাজনৈতিকভাবে একটা বহিষ্কার করার একটা ইয়ে চলছে এখন ভাই আমি তো হয়ে গেছে, এখন আপনাদের কি দেখো। তোকে আমি এত করে কইলাম যে টাকার দিকে ছুটিস না, দুর্নীতি করিস না। এখন এই সমস্ত করে তো এখন আমারই অনেক চাপ হয়ে গেছে। তো দেখবো ভাই, আপনাদের সঙ্গেই ছিলাম, একটু দেখিয়ে হ্যাঁ, আপনারা সেটা ছাড়া আমার- আমাদের কি হ্যাঁ, আছে? সেটা আমার ছেলেটা বিষয় আছে। তো চাপের ভিতর আছে, আপনাদের ছাড়া আমাদের কি আছে? দেখি, তোর জন্য তো অনেক কিছু করার ইচ্ছা আছে। তুই তো আমার মনে করো যে ছোটো ভাই, কাছে অনেক ছোটো ভাই। তো আমি তোর বিষয়টা দেখতেছি। মন খারাপ করি না, শান্তভাবে থাক। আচ্ছা ভাই, থাকেন। টেনশন করো না ভাই, হ্যাঁ করো না, হ্যাঁ। ঠিক হয়ে যাবে। আচ্ছা, করো না, ঠিক আছে, দেখা হবে, বাই। ছেলেটা খুব টেনশনে আছে ভাইয়া, দেখি। কি রে, রুম তালা মারি তুই এখানে বসে আছিস? সমস্যা কি তোর? কি মন খারাপ মানে? যে হোটেলে আজকে একটু কাহিনী হয়ে গেল। ওই গার্লফ্রেন্ডের লাগে? হ্যাঁ, একটু কাহিনী। আর ওগুলো ম্যাটার হলো, একটা মেয়ে যাবে, কত মেয়ে আসবে, ওগুলো মন খারাপ করে লাভ আছে? ওগুলা হ্যাঁ, বাদ দে, মন খারাপ করিস না। ভুলে গেছি। আর আমার তো ইনকোয়ারি কমিটির কি খবর? আমার আর খবর রে, খবর তো আসতেছে, নাকি নগদের রেজাল্ট হবে। তো নেগেটিভ সাইডে আসা আর কি। এখন মনে করি যে বলছি আমি, তারপরও ভাইদের বলছি, জেলা কমিটিতে বলছি, কমিটি থেকে নাকি বাদ হবো বলে রাখছি, দেখা যাক কি হয়। দোয়া টোয়া করিস আমার জন্য। আচ্ছা, আমার টেনশন নিস না, কি হয় দেখা যাবে। আচ্ছা, দেখা যাক কি হয়।
দোস্ত কুঞ্জু তো অ্যাক্সিডেন্ট করছে দোস্ত, তাড়াতাড়ি চল দোস্ত, অবস্থা কি হবে দোস্ত? আরে ওই তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে দোস্ত, ট্রাকের সাথে। আরে কুঞ্জু অ্যাক্সিডেন্ট করছে মানে? হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি চল। রাজুকে বলছিস? না দোস্ত, তুই রাজুকে জানা, আমি আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি চল দোস্ত, খুব খারাপ রাজু, খুব। হ্যাঁ কুঞ্জু অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি আনা, তাড়াতাড়ি চল। আপনাদের কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? আচ্ছা, চিন্তা করার কিছু বিষয় না। পাঁচটা তো আমার ফ্র্যাকচার হয়ে গেছে, ভালো করে দেখেন সিরিয়াস কিছু কিনা। আচ্ছা, চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা কেউ আমার সাথে একজন সিরিয়াস কিছু এলিস, এলিস কি অবস্থা? দোস্তি কখন আসছে? কি অবস্থা? তো ওখানে আছে। ওই কোথায় পাবো? ডাক্তার দেখতেছে। আচ্ছা আচ্ছা, চল চল। এই কোন জায়গা? কি অবস্থা? কি হয়েছে? কি মাথা লেগে গেছে, ওর রেস্ট নিচ্ছে, কি করে দিন বসে। দোস্ত এর উপরে সব ঠিক আছে। কিভাবে কি হয়ে গেল? সব ঠিক আছে। আমাদের কাকি ভালো ছিল তো। কাকি ভালো। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? সত্যি হলো, সত্যি হলো। কেউ ট্রেনিং করবি না? সবই কিন্তু আমাদের কোন যাওয়া আমরা ফিরে আসবে। ওহ আল্লাহ, আল্লাহ সো স্যাড। তোমরা দোস্ত ট্রেনিং করিস না, আমরা আসি। দোস্ত কুঞ্জ, বুকে হাত দিস না, এমনিতে ভালোভাবে দে। কথা বল দোস্ত, কুঞ্জ চোখ খোল। একবার চোখ খোল কুঞ্জ। দেখ আমরা সবাই আসছি, তোরা সবাই আসছে, দেখ দোস্ত কুঞ্জ। কুঞ্জ দেখতে পাচ্ছিস? দেখ আমি দেখ সজীব, এই যে নিকন, দেখ কুঞ্জ, দেখ দেখ কুঞ্জ। দোস্ত প্লিজ দোস্ত, একটু ওঠ আসতে। অবস্থা খুব খারাপ রে কুঞ্জ। কেমন লাগতেছে কুঞ্জ? কেমন লাগতেছে দোস্ত? ডক্টর প্লিজ দেখেন একটু ভালো করে দেখেন ডক্টর কি অবস্থা, দেখেন একটু পেশেন্ট। আমরা চুপ কর, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। দোস্ত প্ল্যান কি অবস্থা তো? এই কি অবস্থা? ভালো আছিস? আছি। আরে তোর এই অবস্থা শুনে যেই সজীব বলল, জিয়া হলে সাথে ছিলাম, বলছিলাম রাজুকে ফোন দিয়ে আনলাম, মানে কি অবস্থা, তুই আমাদের এত ক্লোজ ফ্রেন্ড, এরকম একটা সিচুয়েশনে ভাবতে পারি। তাই ভালো ভালো ঠিক হয়ে গেছে, এটা আল্লাহর কাছে আমি কি মেটে গেছে। ওরা কি বলবো দোস্ত, আমার লাইফে হতাশা। কেন দোস্ত? আমি তোর কাছে কত ভাবছি এটার জন্য একটা শিখ পেলাম। নেতা মানুষ, আমার জন্য একটা সিট। আচ্ছা দোস্ত, কিছু মনে করিস না, যা হবার তো হয়ে গেছে, তুই তো জানিস আমি কেমন। আমার রেজাল্ট খারাপ, সবই হলো তাই একটু শীত কিনতে পারি না, টাকা নেই। সরি দোস্ত, আর কখনো আমি করবো না, দেখিস এখন তো যত সাহায্য লাগে সব করবো, দেখিস। তোর যা যা কোনো আমাদেরকে বলবি। হ্যাঁ দোস্ত, দেখিস কি লাগবে বলবি আমাদেরকে। যত শীত লাগে কোনো টেনশন নেই। খুব শেয়ার করার মতো একটা গার্লফ্রেন্ড সেও না, রয়েছিল গার্লফ্রেন্ড থাকতে। কি বলবো, সমস্যা নেই, আমারটাই আমি যদি দিয়ে দিব না, কথা দিলে এটা তোরটা দিতে হবে না, বুঝছিস? ঠিক আছে, একটা নাম্বার দিলেই তো পারি। নাম্বারটা আচ্ছা দিয়ে কথা বলবো। আর কি বলবো, তোর কথা তুই তোকে আমি বলছি, তুই সিট নিয়ে কোনো টেনশন করবি না, 324 নাম্বার রুমে মেইন সিটটা আমি তোর জন্য দিয়ে দিই। হ্যাঁ দোস্ত, প্লিজ দোস্ত, ছেলেরা পেয়ে দিতে হবে স্যার। আমার সারাদিন টিউশনের জন্য আমি নামাজও করতে পারি না।
এবার থেকে চেষ্টা করেন ইনশাআল্লাহ। কথা দিলে আমি আবার থেকে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আচ্ছা পলিটিক্স করিস, পলিটিক্সের ভালো দিক খারাপ দিক সব আছে। আমি চাই ক্যাম্পাসে দেখবেন দুর্নীতি, একটু দুর্নীতি কমা যাচ্ছে, সিট বাণিজ্য এইসব কিছু আলোচনা ক্যাম্পাসে না হার দিচ্ছে। হ্যাঁ দোস্ত, এটা আসলে ভালো কথা বলছে। তোর কথাটা অবশ্যই গ্রহণযোগ্য। এটার জন্যই আমার ক্যাম্পাসে একটা তদন্ত কমিটি, আমি দল থেকে বহিষ্কৃত হওয়ার মতো অবস্থায় আমি চেষ্টা করবো অন্তত ভালো কিছু। আসলে দোস্তের উচিত, কিন্তু ওই যেটা বলছে ভালো কথা বলছে। হ্যাঁ তো এই 5-7 জন মেয়ের পিছনে ঘুরে জীবনটা শেষ করে কোনো দরকার নেই। কি আর করবো বল, ভালোবাসলে হয়ে গেছি, এখন কিছু করার আছে। আর মেয়েদের বিষয়ে- এখন থেকে ইনশাআল্লাহ একজনকেই সময় দেয় যাকে তুই সত্যি করে ভালোবাসিস। মেয়েদের বিষয়ে ঠিক বলছিস। আসলে এগুলো সব লীলা খেলা শুরু হয়ে গেছে, আর ওইদিকে যাবো না। সজীব পড়াশোনা করলেই হয় না। হ্যাঁ, এখন থেকে হেল্প করবো দেখবি, আর সবাই সাথে মিশবো ভালো করে। আর দোস্তরাও সবাই মিলে আমরা এখন একত্রিত হয়ে আমাদের বন্ধু কুঞ্জুর পাশে দাঁড়াবো। সবাই আমরা কোনো বিপদ যেন আমাদেরকে আলাদা করতে না পারে। যে যতটুকু কথা তো সবাই হেল্প করবো। ডাক্তার সাহেবকে একটু ডাকি। ডাক্তার সাহেব, ডাক্তার প্লিজ। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আপনি একটু দেখেন তো আমাদের পেশেন্ট, আমার ফ্রেন্ড। ভালো আছেন? দেখেন তো আমার সাহেব কেমন আছেন? তাকে আমরা নিয়ে যেতে পারবো কিনা? না, উনি এখন সুস্থ আছে। আর ওকে একটু মানসিকভাবে আপনারা সহযোগিতা করবেন। অবশ্যই। মানসিকভাবে খুব ভেঙে গেছে। ও আচ্ছা। হ্যাঁ, আপনারা সবাই খেয়াল রাখবেন, ও আশা করি ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি অনেক ধন্যবাদ করবেন। হ্যাঁ ঠিক আছে, আপনার চেম্বারে আসুন। আর একটু check করুন। আচ্ছা, ধন্যবাদ অনেক। এখন যে আসবে 10টা বেজে গেল, এখনো নাই। কি যে করি? ওরা কি আমার সাথে মজা করলো না? আরে রসুল ভাইয়া, আপনি? আসসালামু আলাইকুম। কেমন তোমাদের? জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো। তোমার সবাই ভালো আছো? জি ভাইয়া, ভালো আছি। ভাইয়া এতক্ষণ পর ক্যাম্পাসে? আর ভালো না, তোমাদের সাথে মিট করার কথা আছে তো, তাই একটু আসবে। না, রেগুলার দেখা যায় না তো, তাই। আপনি তো অনেক বড় ফ্যান আমরা। কি বলো? হ্যাঁ, আপনার সবগুলা নাটকে আমরা দেখছি, আপনি অনেক ভালো অভিনয় করেন। আরে না, তোমাদের আর হয় না আগে। ভাইয়া আমাদের একটা রিকোয়েস্ট রাখবেন? ভাইয়া আমাদের একটা অটোগ্রাফ দিবেন প্লিজ। আচ্ছা করো তো। হ্যাঁ, ধন্যবাদ। এই যে মিস্টার, আপনারা তো মেয়ে ফ্যান থাকতে হবে কে শুনি? অটোগ্রাফ নিতে আসছিল, কি করবো বলো? সবাই শুধু তোমার কাছে অটোগ্রাফ নিতে আসে, তাই না? তারা যদি আমার জন্য পাগল থাকে তাহলে কিছু করার আছে? হ্যাঁ, সবাই শুধু তোমার জন্যই পাগল, কাউকে তো পাগল হতে হবে না, বুঝছো? এই আমি হলেই চলবে। তাই নাকি? আরে আমি তো ওটা জানি, তুমি আমার পাগলি, আমি তোমার পাগলা। দেখি তোমার হাতটা। আচ্ছা, তোমার ফ্রেন্ড কই? এখনো তো আসতেছে না। কখন যে আসবে কিছু তো বুঝতেছি না। চলো একটু ওদিকে যাই। আচ্ছা চলো। হ্যাঁ সজীব, কিরে কখন আসবি তুই? আসছি মানে কখন থেকে ওয়েট করতেছি। আজিব রে ভাই, তোর এখনো নাই। তাড়াতাড়ি আয়, আর ওয়েট করতে ভালো লাগতেছে না। আচ্ছা আসতেছে, কাছাকাছি চলে আসছে। সরি দোস্ত, একটু দেরি হয়ে গেল। দেরি কয়টা বাজে? আরে দোস্ত, এত ক্লাস হচ্ছে, সব ক্লাস আমার পড়ছে ডিপার্টমেন্টে, বুঝছে? হচ্ছে আর লেকচার ঝাড়িস কেমন না। আছেন আপনি? দাদা একটু ভাবির সাথে কথা বলি। এই তো। এখন তো আমার ভুলেই যাবি। আরে বাবা, তুই তো আসিস আমার পার্মানেন্ট। কি অবস্থা আপনার বোনের? এই তো চলছে ঠিকঠাক। আপনার কি অবস্থা? ভাবিকে তো দেখছি না। ও, তোমার ভাবিও ক্লাস নিচ্ছে তো, আসতেছি একটু। খুবই বিজি মনে হচ্ছে দুদিন। অনেক বিজি, বুঝছো? শেষ পর্যন্ত আমরা দুজনেই ক্লাস নিচ্ছি। কি করবি বল? পড়াশোনা আজীবন করে আসলে এখন ওই পড়াশোনার পিছনে হ্যাঁ বাবা, আছিস। সব সময় পড়াশোনা করছো। দেখ আমাকে। ওকে একটু ফোন দিই, তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা দেখ কি খবরটা। হ্যালো, কখন আসবে তুমি? 5 মিনিটের মধ্যে? ও আচ্ছা, আসো। আমার ফ্রেন্ডগুলো আবার ওয়েট করতেছে, অনেকদিন পর আসছে। আসো, খুব মজা করবো আজকে। আচ্ছা আসো, রাখো।
কি বলবো? আসতেছে দোস্ত, 5 মিনিট একটু প্লিজ। আচ্ছা দেখি এলসকে একটা ফোন দে তো, হচ্ছে কখন আসবে, ওর তো আসার কথা আছে, এখন তো আসতেছে না। ওই আরে ভাই আপনাকে বললাম না, আপনি কোনো টেনশন নিয়েন না, শুধু সময় মতো আমার চেম্বারে আপনার টাকাটা পাঠিয়ে দিলে হইলো। আচ্ছা ঠিক আছে ভাই, রাখি। দোস্ত কি অবস্থা? অনেকদিন পর দেখা, কেমন আছিস? আরে সজিব, ভালো আছিস? এই তো দোস্ত, তোকে তো চেনাই যায় না, অনেক বদলাইছিস দোস্ত তুই। গেটআপটা দেখ না। হ্যাঁ অনেক বদলাইছে। কি আর বলবি, তোরা তো কোনো খোঁজ খবর নিস না, সেই ভার্সিটি থেকে বের হয়ে গেলি। আরে 5 বছরে তো একটা খোঁজ নিতে পারতি। তোকে তো মাঝে মাঝে ইমেল করি নাকি আমি, বল? মাঝে মাঝে মেল করি, তাও ফোন দিলি, তাও হুট করে 1 ঘন্টা পরে বের হইতে বললি। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগতেছে। খালি কি ওর সাথে কথা বলবি, আমার সাথে কি কথা বলবি না? ওর তো ব্যাপার সেবার হয়ে গেছি, ওর তো ব্যাপার সেবারই আলাদা, ও তো ভার্সিটি এখন লেকচারার। আর ওই সময় তুমি তো সেই স্টার হয়ে গেছো। আরে ভাই স্টার। আরে ভাবি আছে, ভাবির সাথে কথা বলবি না একটু? কি খবর ভাবি, ভালো আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? এই যে ভালো, এই তো ভালো আছি। আমি ভালো। আপনি কখন আসছেন? আমরা তো অনেক আগে আসছি, তারপরে ইনি আসলে, এখন আপনি, আরো যে কতজন আসবে ওয়েট করি। তোদের ভাবি আসবে একটু বল। আমি যে কি বলবো শোন, যদি একটু তোদের জ্ঞান থাকতো তাহলে আমাদের দুজনকে এতক্ষণ লেট করাই দিন এখানে, বুঝছিস? আরে মামা তোর তো কোনো খোঁজ খবর রাখিস না। টাইম যত সময়, আমি শিডিউল ছিল 2টা আমার, আমি ওগুলো ক্যান্সেল করে দিয়ে আমি এখানে তোদের সাথে মিট করার জন্য আসলাম। দোস্তদের ভাবি আসতেছে। ও তাই নাকি? আরে ভাবি কেমন আছেন? ভালো, অনেকদিন পর দেখছি। আমি ভালো আছি। তারপর আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনি কেমন আছেন ভাবি? এই তো আছি কোনো রকম। খুব বিজি পার্সন দেখে মনেই হচ্ছে এই ক্লাসটা সকাল থেকে ফ্রেন্ডাও যেরকম দেখছি তো ভাবিটাই সেরকম। কি ব্যস্ততম জীবন তোদের। আগেও ব্যস্ত ছিলাম, এখনো ব্যস্ত। সারা জীবন তো পড়তে পড়তে কাটাই দিলি, এখন দেখেই বুঝতেছি কিরকম চলতেছে। দোস্ত কি অবস্থা তোর? আসসালামু আলাইকুম। কি অবস্থা? এতদিন পর আগের মতোই আছিস রে তুই? সেই পুরো চেঞ্জই হয়ে দেখতেছি তো। শাবাশ, ক্যারি অন। সবাই কেমন আছো? এই তো চলতেছে। অনেকদিন পর দেখা তোদের সাথে। তোর কি খবর বলতো? হ্যাঁ ভালো আছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক আছে। দিনকাল কেমন যাচ্ছে তোর? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো যাচ্ছে। দোস্ত তুই কি জব পেয়েছিস? আমি সোনালী ব্যাংকে সিনিয়র ম্যানেজার। শাবাশ, গুড। ভালো তো। তাই সামনের মাসে ভালো যাচ্ছে। এই আমাদের তাই নাকি? ইনশাআল্লাহ। আমাদের জন্য একটু দোয়া করিস সামনের মাসের জন্য। আমাদের নিকনটা কই? তাই তো নিকন করে দেখা দিন। কি রে কি অবস্থা? আরে তুমি এখন টুপি মাথায় দিয়ে থাকো, সেই হুজুর আছো তো, কি করো এখন? এটা সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার। বাহ গুড। আর তোর কি খবর? দোস্ত জানিস তো আমি এখানকার টিচার হয়েছি। আর তোর ভাই? এই তো ও টিচার দোস্ত। তোমাকে কিন্তু আমি চিনি আগে থেকে, এই জন্য তুমি বললাম। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। ছিলি না তো? হ্যাঁ হ্যাঁ। তো সেদিন আসলাম ক্যাম্পাসে সেমিনার। আরে তো দোস্তকে তো দেখলাম, তোর কথা সব টিচারগুলো বলতেছিল। আচ্ছা তো এটা তোর কি ছবিতে দেখতেছি, বাপরে আর একটা চ্যানেল খুললেই দেখা যায়। পাশাপাশি এই তো দুইজন মিলে তো অ্যাক্টিং করি। হ্যাঁ দেখতে হবে না, হিরোটা কার? ভালোই চলতেছে। আগে থেকে তো মামা পড়াশোনা লেভেলে বিসিএস দিয়ে কাস্টমার অফিসার হয়ে গেছে মামা। বিসিএস মারছিস? আর এইবার তো কাস্টমার জন্য ভর্তি তুই এখন বিসিএস হয়ে গেছিস। বাপ দেখতেছিস না টাইম আছে, টাই দেখ। আরে কি আর বলবো, আমরা টিচার হয়ে টাই রাখতে পারলাম না, সেটাই পড়ে আসছে। ভালো ওয়াইফকে দেখা দিনা না, বিয়ে করছে আমার মতো। মামা ওটা তো বিয়ে করেছিস? আরে আমার আর বিয়ে রে, সেই অবস্থা। বিয়ে করে না এখনো? সিটিতে একটা মেয়েকে চয়েস করছিলাম, মানে চয়েস কি তোরা তো জানিস আমি অনেক বিজি। তারপর একটা মেয়েকে কৃষি অনুষদের একটা মেয়েকে চয়েস করছিলাম, প্রপোজ করব করে সময় হয় না, তারপর একদিন প্রপোজ করে ফেললাম। তোর মতো আমি নাকি যে কিভাবে মেয়েদের পটাইতে আমি জানি। তারপর এখন শুনতেছি মা মেয়ে দেখতেছে, দেখুক মার পছন্দই তো আমার পছন্দ, তাই না? হ্যাঁ রে আন্টিরও। আর আমি মেইনলি সংগঠনকেই ভালোবাসি, সামনে হয়তো বা পার্লামেন্ট মেম্বারের মনোনয়ন পাবে। তাই নাকি? অনেক পপুলারিটি তো। তাহলে তো খুব ভালো হয়। এটাই আর কি, আমি মেইনলি সংগঠনকেই ভালোবাসি। আর সেই পুঞ্জোর কথাটা আমার খেয়াল আছে। হ্যাঁ দোস্ত, তখন চেঞ্জ হয়ে গেলাম। এখন মানে কি অবস্থা, সারা জীবন আমার মতো চিরকুমার থাকবি না ভাবি টাবি দেখাবি? মামা তোদের জন্য একটা সারপ্রাইজ আছে পরে তাই দেখিস। নাকি? সত্যি? সেটা তো বলে আমাদের মানে কিছুই দেখাচ্ছে না, শুধু সারপ্রাইজের জন্য ওয়েট করে বলে কোন রাখছে। যেন এক মেয়ের পিছে ঘুরতো। আর ওই জেরিন, ওই তো জেরিন। হ্যাঁ জেরিনের পিছে ঘুরতি না? কত কি কাহিনী করলো, কি অবস্থা? আরে একটু ওয়েট কর, ওয়েট করতে করতে তো আমরাই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। আমার সারপ্রাইজ চলে আসছে। আরে চেনা চেনা লাগতেছে তো।
তাই তো আরে বসে তো আমাদের জেরি সেটাই তো দেখতেছি সবাই কেমন আছো? ভালো আছি হ্যাঁ এই তো ভালো আছি। হ্যাঁ ভালো আছি। তো মামা তুমি জেনে পটাইলে শেষ পর্যন্ত শুধু পটাইনি মামা বিয়ে করে ফেলছো মামা তাই নাকি বিশাল পার্টি আছে কংগ্রেচুলেশন কেমনে করলি তো শেষ কেমনে কি করলি আমি তো কিছুই বুঝতেছি না মামা 2.5 বছর ধরে জেনে পিছনে ঘুরলাম হ্যাঁ ঘোরার পর সে রিয়েলাইজ করছে আমার ভালোবাসাটা হ্যাঁ রে তুই তো অনেক ভালোবাসতিস সে আমার ওয়াইফ হ্যাঁ আমরা খুব খুশি দোস্ত তুই ওকে পাইছিস ভালো হয়েছে अगेन কংগ্রেস তোকে তো দুই বেলা যায়, রাতের শেষে আবার বেলা আসে। পরিবর্তনই সংসারের নিয়ম। আর এরই বাস্তবতায় টিকে থাকে বন্ধুত্ব, টিকে থাকে সম্পর্ক। কিন্তু এর মাঝেও বাদ পড়ে যায় একজনের অস্তিত্ব, যে ছিল হতাশাগ্রস্ত, ছন্ন ছাড়া এক জীবনের প্রতিভূ। সেই যে আকস্মিক বিস্তৃতিতে হারিয়ে গেছে আমাদের কুঞ্জদা, কে জানে কোথায় আছে, কেমন আছে। তারপরও বেলা শেষে আজকে আমরা সবাই একসাথে, শুধু নেই কুঞ্জদা। সবাই একসাথে হইলাম একটা সেলফি তোলা যাক মামা সবাই দাঁড়া মামা সবাই একটা সেলফি হাসি দে স্মাইল স্মাইল Left to me a breathless man. You just left to me a breathless man. I don't need